12 আগস্ট সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির টেলিভিশন চ্যানেল i24 নিউজকে বলেন, তিনি ইহুদিদের ধর্মগ্রন্থ হিব্রু বাইবেলে উল্লেখ করা প্রতিশ্রুত ভূখণ্ডের ভাবনার সঙ্গে সংযোগ খুব বেশি অনুভব করছেন। কিন্তু কি এই বৃহত্তর ইসরায়েলের ধারণা? পরদিন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল শিরোনাম করে, নেতানিয়াহু বৃহত্তর ইসরায়েল ভাবনার সঙ্গে সংযোগ অনুভব করার কথা বলায় ক্ষিপ্ত আরব দেশগুলো। প্রতিবেদনে বলা হয়, বৃহত্তর ইসরায়েল বলতে বোঝায় বাইবেল ও ঐতিহাসিকদের বর্ণনায় বিস্তৃত সীমানার ইসরায়েল রাষ্ট্রের কথা। সেই হিসাবে বর্তমানে জর্ডান, লেবানন, সিরিয়া, মিশর, ইরাক ও সৌদি আরবের কিছু অংশ নিয়ে ইসরায়েল রাষ্ট্র গঠনকে বোঝানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের জনগণ ও সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ইহুদিদের কাছে বৃহত্তর ইসরায়েল বলতে বোঝায় দখল করা পশ্চিম তীরের ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা। কারো কাছে বৃহত্তর ইসরায়েল বলতে হিব্রু বাইবেলে উল্লেখ করা নীলনদ থেকে ফোরাত পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডকে বোঝায়। কেউ কেউ আবার কিং ডেভিড, কিং সলোমন অথবা কিং হেরোডের শাসনামলের ইসরায়েলকে বোঝেন। বর্তমান ইসরায়েল রাষ্ট্রের তুলনায় তা অনেক বড়। যেখানে নেতানিয়াহু বৃহত্তর ইসরায়েলের স্বপ্ন পূরণে বিভোর, সেখানে আজ নিজ দেশেই প্রতিরোধের মুখে পড়েছে তার পরিকল্পনা। গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও হামাসের সঙ্গে অবিলম্বে চুক্তি করে আটক থাকা বাকি জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ ও সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। একটি প্রতিবেদনে এমনটি জানিয়েছে রয়টার্স। দেশটির বিভিন্ন অঞ্চলে বাঁশি, হর্ন ও ড্রাম বাজিয়ে ইসরায়েলের পতাকা ও আটক জিম্মিদের ছবি উঁচিয়ে লাখো ইসরায়েলি স্বতঃস্ফূর্তভাবে এ ধর্মঘট ও কর্মবিরতিতে অংশ নেন। עשתה הכל להשיב לי